নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল পিকে স্টাডি হাবের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজ আমাদের আলোচনা বিষয় হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি সম্পর্কে আমরা সকলেই মোটামুটি জানি, সকলেই মোটামুটি পরিচিত ত্রিকোণমিতি সম্পর্কে, যেটা আমাদের দশম শ্রেণীতে ছিল। তো বেশি ত্রিকোণমিতি সম্পর্কে বেশি ডিটেলসে যাব না। আমরা আজকে শুরু করব ত্রিকোণমিতির যে সূক্ষ্মকোণের পরিমাপ যে চ্যাপ্টারটা, বা ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো, অর্থাৎ সাইন কস ওইগুলো নিয়ে। তো আজকের থিওরিগুলো নিয়ে আলোচনা করব আর কিছু উদাহরণ নিয়ে। পরের ভিডিও থেকে আমরা যে সুবিদ্যা স্যারের বই থেকে যে সমাধানগুলো করার চেষ্টা করব এবং অন্যান্য যে কোনো বই থেকে সমাধানগুলো করব। আর এই যে ত্রিকোণমিতি, এটা ক্লাস 10-এর জন্য উপকৃত হবে, আবার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ, এটি যথেষ্ট হেল্প করবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে মেন টপিকটা শুরু করি। তো হেডিং দিয়ে দিই, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রসঙ্গত বলে রাখি, এটি ত্রিকোণমিতির যে অধ্যায়, এটি এসএসসি কিংবা ডাব্লিউবিপি কিংবা যে কোনো রেল এর এক্সামের জন্য উপকৃত হবে। তো চলো বন্ধুরা, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার শুরু করি। আচ্ছা, প্রথমে বলে রাখি সূক্ষ্মকোণ সম্পর্কে আমরা সবাই জানি। সূক্ষ্মকোণ আগের দিন আমরা আলোচনা করেছি। তো সূক্ষ্মকোণ একবার বলে দিই। সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোণগুলো, সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতি সবাই জানি, অনুপাতটা কি ত্রিকোণমিতিক। আচ্ছা, তার আগে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা জানতে হবে। পিথাগোরাসের উপপাদ্য কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, যার এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীতে যেটা থাকবে সেটাকে আমরা বলবো অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলি আমরা অতিভুজ, আর ইংরেজিতে বলবো হাইপোটেনিয়াস। যে কোনো সূক্ষ্মকোণ সমকোণ ত্রিভুজ, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো সমষ্টি হবে 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটোই সূক্ষ্মকোণ। লম্বালম্বি যেটা আছে এটাকে আমরা বলবো লম্ব বা পারপেন্ডিকুলার। আর এই যে সূক্ষ্মকোণ, এর বিপরীতে মানে নিচের দিকে যেটা আছে এটাকে আমরা বলবো ভূমি বা বেস। আচ্ছা, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাবো? পিথাগোরাসের উপপাদ্য কি পাবো? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বেশ, এটা আমরা জেনে রাখি, এটা আমাদের দরকার হবে পরে, এটা জেনে রাখলাম। আচ্ছা, বেশি কথা না বলে এবার ডিরেক্ট ত্রিকোণমিতির যে অনুপাত সেগুলো নিয়ে কথা বলি। আচ্ছা, এবার কিছু ধরে নেওয়া হয়, মানে এর কোনো প্রমাণ হয় না, যেগুলো হচ্ছে সাইন। এই কোণটা আমরা ধরে নিলাম থিটা। ত্রিকোণমিতির ক্ষেত্রে যে রেশিওগুলো, ওগুলোকে আমরা অনেকটা অ্যাজিউম করে নিই। যেমন ধরে নিই এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে অ্যাজিউম করে সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা সমান হচ্ছে এই যে লম্ব হচ্ছে পি, অর্থাৎ পারপেন্ডিকুলারের পি বাই অতিভুজকে অতি দিয়ে লিখলাম বা হাইপোটেনিয়াস। এই যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা অ্যাজিউম করি, এর কোনো প্রুফ নেই, এটা মনে রাখতে হবে। এবার আসি কসে, কস থিটা বা কোসাইন। এটা সাইন, এটা কোসাইন। এই থিটা এর সাপেক্ষে কস থিটা সমান হচ্ছে ভূমি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। আচ্ছা, সাইন কস। এবার আমরা আসি ট্যান থিটা। ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান সমান হবে লম্ব বাই ভূমি।
এটা আমাদের মনে রাখতে হবে, এই তিনটে মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, সাইনের যে অনন্যক সেটা কি, সেটা হয় কোসেক থিটা, অর্থাৎ 1/sin থিটা সমান সমান 1/sin থিটা মানে কি, উল্টে দেবো আমরা, অতিভুজ বাই লম্ব। এবার আসে আমরা কস থিটার অনন্যক হয় সেক থিটা, হচ্ছে 1/cos থিটা সমান সমান হবে অতিভুজ বাই ভূমি। এবার আসে আমরা ট্যান থিটার অনন্যক, ট্যান থিটা হচ্ছে কট থিটা সমান হয় 1/tan থিটা সমান সমান হবে 1/tan থিটা, ট্যান থিটার জায়গায় আমরা বসিয়ে দেবো লম্ব বাই ভূমি, তার মানে হবে ভূমি বাই লম্ব। এই যে আমরা যে অ্যাজাম্পশনটা করলাম এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। তো তোমরা এটা নোট করে নিতে পারো। তো নেক্সট দেখি যে আমরা কিছু ফর্মুলা জেনেছিলাম, সে ফর্মুলা কি কিগুলো কি, অর্থাৎ ত্রিকোণমিতি যে অভেদগুলো কি সেগুলো দেখি। সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এটা মনে রাখতে হবে। এটা যদি বলো কি করে আসলো, সাইন স্কোয়ার, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, প্লাস কস মানে কি ভূমি বাই অতিভুজ, কস স্কোয়ার থিটা সমান সমান হবে কি পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার হবে এর লসাগু, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা কি জানি একটু আগে জানলাম, এটা এইচ, তো এটা এইচ স্কোয়ার সমান সমান 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা আর কি মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে আমাদের কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1, এটা মনে রাখতে হবে। কি করে আসলো, সিম্পল কোসেকের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিয়ে দেখবে এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কটের জায়গায় হবে বি স্কোয়ার বাই পি স্কোয়ার, সিম্পল ক্যালকুলেশন করলে চলে আসবে। আর মনে রাখতে হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। এবার যদি বলো যে এইগুলো কোথা থেকে এলো, তাহলে সিম্পল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার এর মতো আগের বারের মতো মানটা বসিয়ে দেবো, তাহলে ক্যালকুলেশন করলে 1 চলে আসবে। এগুলো আমাকে মনে রাখতে হবে। তাহলে কি জানলাম, এগুলো হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য জানলাম, যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর এই কোণটা হচ্ছে থিটা, এই থিটা কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। এইবার যদি কোনো একটা ত্রিভুজ দিয়ে দেয় যে এই কোণটা এ বি সি, তখন কি এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা থিটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ কি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন যদি বলি এই ত্রিভুজ এবিসিতে, সমকোণী ত্রিভুজ এবিসিতে সাইন থিটা সমান কি লিখবো, সাইন থিটা সমান এই থিটা কোণের সাইন মানে কি, এর করসপন্ডিং লম্ব হবে এইটা বিসি, আর এর করসপন্ডিং অতিভুজ কোণটা হবে এইটা, কারণ কি সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি হবে এইটা, তার অপোজিট এটা অতিভুজ বিসি বাই এসি। সিম্পল যদি বলে কস থিটা সমান সমান কি হবে, এর করসপন্ডিং ভূমি কি এইটা অতিভুজ এসি। ট্যান থিটা যদি বলি কি হবে, এর করসপন্ডিং ট্যান থিটা হবে লম্ব হচ্ছে বিসি বাই এবি। বেশ, আর একটা ছোট্ট জিনিস জেনে নি, তারপরে কিছু প্রবলেম করব। সেটা হচ্ছে যে ধরে নিলাম সাইন থিটা সমান হচ্ছে বিসি বাই এসি, বিসিটাকে আমরা জানি লম্ব পি, ভূমি বি, আর অতিভুজ হচ্ছে এইচ। তাহলে সাইন থিটা সমান সমান হচ্ছে বিসি, অর্থাৎ পি বাই
এইচ। এবার যদি বলি কস থিটা, থিটা না বলে যদি বলি 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি আসবে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা। এইটার সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা এইটা পি, বাই অতিভুজ কোণটা এইটা এইচ, সরি পি বাই এইচ। তাহলে এই পি বাই এইচ, এটাও পি বাই এইচ। তাহলে এই দুটো থেকে কি কনক্লুশন টানতে পারি? সাইন থিটা সমান হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক একইভাবে আমরা বলতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হবে cos থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হবে cot থিটা। sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হবে cosec থিটা। এইভাবে আমরা এগুলোকে মনে রাখবো, যে কি করে আসলো সেটা আমি বুঝিয়ে দিলাম এখানে, এইগুলো ওই জন্য মনে রাখবো, ব্যাস। এখানে আর কিছু নেই। নেক্সট কিছু প্রবলেম দিয়ে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি। আচ্ছা, নেক্সট যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেখি। বলেছে সাইন থিটা সমান 4/5 হলে ট্যান থিটা প্লাস সেক থিটার মান কত? এইটা আমরা অনেক উপায়ে করতে পারি, তার মধ্যে আমি যে কোনো দুটো শিখিয়ে দেবো, যেটা তোমাদের সহজ মনে হবে সেইভাবে করবে। আচ্ছা, তাহলে ফার্স্ট অ্যাপ্রোচ দেখি আমরা, এরপরে দেখব সেকেন্ড অ্যাপ্রোচ। ফার্স্ট অ্যাপ্রোচ কি বলেছে? সাইন থিটা সমান 4/5। যখনই দেখবে এই যে কোনো কিছু রেশিও আকারে দেওয়া আছে, তখনই সঙ্গে সঙ্গে সাইন কস দেওয়া মানে সেখানে যে কোনো একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে নেবে, এ বি সি, যে কোনো সমকোণী ত্রিভুজ। এটা 90 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে থিটা। তাহলে সাইন থিটা বলেছে, সাইন থিটা ত্রিভুজ এ বি সিতে সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব মানে হচ্ছে এ বি বাই অতিভুজ মানে হচ্ছে এসি সমান সমান 4/5, তাই তো? তার মানে আমরা সাইন থিটা সমান 4/5 পেলাম। আবার আমরা কি জানি? সাইন থিটা সমান এবি বাই এসি। এবি মানে কি? লম্ব বাই অতিভুজ সমান সমান হচ্ছে 4/5। তাহলে ধরি লম্ব সমান সমান হচ্ছে 4x আর অতি সমান সমান হচ্ছে 5x। কারণ কি, যে কোনো দুটো রেশিও আকারে দেওয়া থাকলে আমরা ওটাকে ধরে রাখি। যেমন যদি কোনো ক্ষেত্রে দেওয়া থাকে 3:4, তাহলে আমরা কি ধরি? যে কোনো কিছুর এ এর ইনকাম আর বি এর ইনকাম 3:4 দেওয়া আছে, তাহলে আমরা ধরি না এ এর ইনকাম 3x আর বি এর ইনকাম 4x, ওই রকম ভাবে এটা ধরে নিলাম অতিভুজ। তাহলে লম্বার অতিভুজ পেলাম। তাহলে আমি কি পাবো? ভূমিটা আমি দেখে নিই। ভূমি সমান সমান কি হবে? ভূমি সমান সমান হবে, আচ্ছা আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ডিরেক্ট ভূমি স্কোয়ার সমান সমান কি হবে? √, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, সরি ভূমি স্কোয়ার না, ভূমি সমান সমান √, অতিভুজের স্কোয়ার মানে কি? অতিভুজ কত এখানে? 5x মানে 25x স্কোয়ার মাইনাস লম্ব মানে কত এখানে? 4x মানে হচ্ছে 16x স্কোয়ার মানে 9 মানে 3x। তাহলে আমরা ভূমি পেলাম 3x। এবার কি বলেছে? প্রদত্ত কিসের মান? ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যান থিটা প্লাস সেক থিটা। ট্যান থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি, প্লাস সেক থিটা মানে আমরা কি জানি? 1/, একটু আগে শিখলাম, সেক মানে 1/cos থিটা। 1/cos থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো মানে এখানে ভূমি লসাগু হবে লম্ব প্লাস অতিভুজ। আচ্ছা, এবার লম্বর মান আমরা কত জানি? একটু আগে দেখলাম 4x, প্লাস অতিভুজের মান আমরা জানি 5x বাই ভূমির মান হচ্ছে 3x। তার মানে হচ্ছে 5 আর 4 9x বাই 3x সমান সমান হচ্ছে 3। আচ্ছা, এটাকে আমি ডিটেলস এই কারণে বোঝানোর জন্য করলাম, এটাকে শর্টকাটেও করা যায়। শর্টকাটে কীভাবে করবে তোমরা ওটাও বলে দিচ্ছি। আচ্ছা, আমরা সেকেন্ড অ্যাপ্রোচটা আগে দেখি কি করা যায়। সাইন থিটা সমান হচ্ছে 4/5, তাই তো? তাহলে আমরা
সাইন স্কোয়ার থিটা বের করে নিলাম, 16/25 স্কোয়ার করে দিলাম বোথ সাইডে। আমরা জানি, কি জানি আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। তাহলে কস স্কোয়ার থিটা সমান সমান কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা সমান কি হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান √1 মাইনাস 16/25 সমান হচ্ছে 25 মাইনাস 16, তার মানে এটা √25 লসাগু হবে, এখানে হবে 9, তার মানে 3/5। তাহলে আমরা কস থিটা সমান সমান 3/5 পেলাম। এবার কি বলেছে, প্রদত্ত ট্যান থিটা প্লাস সেক থিটা। ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটা মানে 1/cos থিটা। কস থিটা লসাগু করে দিলাম, তাহলে হচ্ছে সাইন থিটা প্লাস 1। সাইন থিটার মান কত, 4/5 প্লাস 1/cos থিটার মান কত, 3/5। তাহলে হবে 4 + 5/3 সমান সমান 3। সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, এবার এটাকে যদি শর্টকাটে করতে যাই, শর্টকাটটাও শিখিয়ে দিই কিভাবে করবে শর্টকাটটা। এটা হচ্ছে শর্টকাট, এটা আমি বোঝানোর জন্য তো ডিটেলসে করলাম। শর্টকাটে আমার কি বলেছে, শর্টকাটের ক্ষেত্রে দেখি, সাইন থিটা বলে দেওয়া আছে 4/5। তুমি মনে মনে ধরে নেবে সাইন থিটা মানে আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, তার মানে ধরে নেবে লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। তাহলে অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমি কত, 3। কারণ কি আমরা পিথাগোরাস থিওরেম থেকে পাচ্ছি, পিথাগোরাস থিওরি থেকে পাচ্ছি যে লম্ব যদি 4 হয়, অতিভুজ যদি 5 হয়, তাহলে ভূমি হবে 3। আবার এটাকে আমরা পাইথাগোরিয়ান ট্রিপলেটও বলি, মনে রাখতে হবে। পাইথাগোরিয়ান ট্রিপলেট কি, 3, 4, 5 এইভাবে মনে রাখার আমি প্রসেসটা শিখিয়ে দেবো যদি তোমরা বলো, এর উপর আলাদা ভিডিও করে, যে পাইথাগোরিয়ান ট্রিপলেট কিভাবে বের করতে হয়। তাহলে আমরা কি জানলাম, পিথাগোরাসের উপপাদ্য থেকে পেয়ে গেলাম এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা হবে 3। তাহলে কস থিটা সমান সমান কি হবে, মনে মনে কিন্তু এগুলো, কস থিটা সমান সমান হবে ভূমি মানে হচ্ছে 3/অতিভুজ মানে 5। তাহলে এখানে আমার কি বলেছে, ট্যান থিটা মানে কি, সাইন বাই কস মানে 4/5/3/5 মানে কি 4/3 যোগ সেক থিটা মানে কি 1/cos মানে কি 1/3, তাই তো। 1/cos মানে কি 1/3/5, মানে এটা যদি উল্টে যায় 4/5 যোগ 4/3 যোগ 5/3 মানে 3। এটা হবে শর্টকাট। যেভাবে করতে চাও, 3টে প্রসেস শিখিয়ে দিলাম, যেভাবে তোমাদের ইচ্ছা সেভাবে করবে। আচ্ছা, নেক্সট দেখা যাক। আচ্ছা, নেক্সট কি বলেছে, ট্যান থিটা সমান a/b। তাহলে a sin থিটা প্লাস b cos থিটা। তাহলে আমরা মুখেই করে নিই এটা। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে সাইন বাই কস, তাই তো, সাইন বাই কস ট্যান থিটা। তো আমরা এটাকে লিখে ধরে নিলাম সাইন থিটা সমান সমান হচ্ছে x, cos থিটা সমান সমান হবে bx, তাই তো। তাহলে এইখানে a sin থিটা প্লাস b cos থিটা মানে হবে a ইন্টু সাইন থিটার জায়গায় ax প্লাস b ইন্টু cos থিটার জায়গায় bx সমান a স্কোয়ার x প্লাস b স্কোয়ার x কমন নিলে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমার এখানে x এর ভ্যালুটা বের করতে হবে। x এর ভ্যালু কিভাবে পাবো, আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, বা সাইন স্কোয়ার থিটা মানে কি a স্কোয়ার x স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা মানে কি b স্কোয়ার x স্কোয়ার সমান সমান 1, বা কি x স্কোয়ার যদি কমন নিয়ে নিই x স্কোয়ার b স্কোয়ার ইজিক্যালস টু 1, বা x স্কোয়ার x মানে হবে 1/√a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তার মানে এটাকে লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তার মানে √a স্কোয়ার প্লাস b স্কোয়ার উপর নিচে গুণ করে দেবো, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার √a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই এটা √a মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, √a স্কোয়ার প্লাস b স্কোয়ার √a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার থেকে গেল, রুট দিয়ে যেটা গুণ করেছি সেটা থেকে গেল, বাই রুটে গুণ রুটে মানে হচ্ছে a, এটা কেটে যাবে, তাহলে √a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকবে। ব্যাস, পেয়ে গেলাম তাহলে ওর ভ্যালুটা।
সেটাকে অন্যভাবেও করা যায়, এইভাবে করলাম। ত্রিকোণমিতি এমনই একটা সাবজেক্ট যেখানে যে কোনো একটা প্রবলেম বিভিন্ন উপায়ে করা যায়। নেক্সট আরেকটা কিভাবে করা যায় দেখা যাক, তাই একটা ভাবেই থাকবে। নেক্সট করা যাবে কি, ট্যান থিটা সমান a বাই বি, মানে হচ্ছে লম্ব সমান a ধরে নেবো, ভূমি সমান b ধরে নেবো। লম্ব সমান সমান ax, ভূমি সমান সমান bx, তাহলে অতিভুজ সমান সমান কি হবে, তো রুট ওভার অফ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাই তো। তার মানে এক্স রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাকে এক্স এর মানটা দরকার, সিম্পল। তো এখানে এ সাইন থিটা, এ সাইন থিটা মানে কি, লম্ব ভাই লম্ব মানে হচ্ছে এ এক্স বাই অতিভুজ মানে কি এক্স রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো মানে এক্স এক্স কেটে যাবে, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস এখানে থাকবে বি স্কোয়ার বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টোটালটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সে তো এই জায়গাটা এসেই থামলো, যেভাবে ইচ্ছা করতে পারি আমরা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, তো দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, এই প্রবলেম দুটো আমি সুবিদ্যা স্যারের বই থেকে করেছি, ছায়া প্রকাশনী, যেটা তোমাদের যদি অন্য প্রসেস যদি দেখতে হয় ওই বই থেকে দেখে নিতে পারো। আর নেক্সট ভিডিওতে আমরা সুবিদ্যা স্যারের যে অনুশীলনীর যে প্রশ্ন উত্তর সেগুলোর সমাধান করব, আর অনেক থিওরিও শিখবো নেক্সট ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ।